তো কি অবস্থা মানারা? তো আজকে আমরা যে বোর্ডটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বরিশাল বোর্ড 2025। তোমাদের চলছে হচ্ছে টায়ার ম্যাথ চ্যাপ্টার 14 অর্থাৎ সম্ভাবনা 25 বোর্ড সলভ হয়েছে। তাহলে বরিশাল বোর্ড 2025-এ কি বলছে? ক নাম্বার প্রশ্ন আসে, বলছে কি একটি নিরপেক্ষ ছক্কা একবার নিক্ষেপ করা হলে বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা কত? তাহলে নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করলে সম্ভাব্য ফলাফল আমার কি আসবে? নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করলে সম্ভাব্য ফলাফল কি আসবে? 1 2 3 4 5 6, তাই না? আচ্ছা, এখন বলছে কি বিজোড় সংখ্যা, তাহলে বিজোড় সংখ্যার অনুকূল কি? বিজোড় সংখ্যার অনুকূল ফলাফলগুলি কি কি বলতো? 1 3 5, এই তিনটি তো বিজোড় সংখ্যা, তাই না? এছাড়া কি আর কোনো বিজোড় সংখ্যা আছে? এছাড়া আর কোনো বিজোড় সংখ্যা নাই। তাহলে বিজোড় সংখ্যার সম্ভাবনাটা কি? আমার অনুকূল ফলাফল কয়টা? 3টা। টোটাল ফলাফল কয়টা? 6টা। তাহলে 1/2, এটা হচ্ছে আমার উত্তর। ঠিক আছে? আচ্ছা, তো চলো নেক্সট প্রশ্ন চলে যাই। নেক্সট প্রশ্ন কি বলছে? নেক্সট প্রশ্ন বলছে 1 নং ঘটনা প্রবাবিলিটি ট্রি অফ করে নমুনা ক্ষেত্র নির্ণয়। 1 নং ঘটনা কি বলছে? 1 নং ঘটনা বলছে একটি নিরপেক্ষ ছক্কা ও 2টি মুদ্রা একত্রে নিক্ষেপ করা হলো। এই অঙ্ক বারবার করাচ্ছি, তাই না? এই অঙ্ক বারবার করাচ্ছি যে একটা নিরপেক্ষ ছক্কা 2টা মুদ্রা নিক্ষেপ করা হলো। তাহলে আপনার কি মুদ্রার গুলি আসলে আমরা কি করব? মুদ্রার গুলি আসলে দেখো 2টা মুদ্রা নিক্ষেপ করছে মানে সেখানে কি কি আছে বলতো? 2টা মুদ্রা নিক্ষেপ করতে এইচ লাস্টেরটা চেঞ্জ করব, এইচ টি লাস্টেরটা চেঞ্জ করা যায় না, তার আগেরটা চেঞ্জ করব টি এইচ আর হচ্ছে টি টি। ঠিক আছে? তো এই চারটা আসে, আমি যদি 2টা মুদ্রা নিক্ষেপ করি তাহলে কি এই 4টা জিনিস আসবে, তাই না? এটা একটু চাপা করলাম, ওকে, যাতে আমার 6টা লিখতে সুবিধা হয়। ঠিক আছে? এখানে একটা কথা এলাম, তারপরে এখানে একটা 2টা তারপরে এখানে একটা 3টা 4টা 5টা লাস্ট 6টা। তাহলে এভাবে করে আমি কি 6টা লিখে বলছি। ঠিক আছে? এভাবে করে কি দেখছি 6টা লিখে বলছি। এরপরে কি? এরপরে লিখবো আমি কি 1 ছক্কার গুলা লিখবো। ঠিক আছে? 2 3 4 5 6, শেষ। আচ্ছা, এখন খালি মিলে ওকে। তাহলে এখানে কি হবে? এখানে অর্থাৎ এখানে লিখবো কি ছক্কা, এখানে কি লিখবো? ছক্কা। এই ছক্কা থেকে তারপর আমি আবার কি করবো? তোমরা তো অবশ্যই সুন্দরভাবে মিলাইবা, তোমরা অবশ্যই কি করবে? এটা সুন্দরভাবে মিলাও। ঠিক আছে? তাহলে নমুনা ক্ষেত্র কি হবে? নমুনা ক্ষেত্র হবে 1 এইচ এইচ 1 এইচ টি 1 টি এইচ 1 টি টি, তারপর 2 এইচ এইচ 2 এইচ টি 2 টি এইচ 2 টি টি, 3 এইচ এইচ 3 এইচ টি 3 টি এইচ 3 টি টি, 4 এইচ এইচ। এভাবে চলতে থাকবে, এভাবে একদম লাস্ট পর্যন্ত 6 পর্যন্ত চলতে থাকবে। ঠিক আছে? তাহলে আমি সবগুলো লিখলাম না, কারণ এগুলো তো অনেক টাইম কনজিউমিং লাগে। তুমি বাসায় সুন্দর মতো করে নোট করে ফেলবা। তুমি বাসায় কি করবা? সুন্দর মতো করে নোট করে ফেলবা। ঠিক আছে? আচ্ছা,
ফুল ছবি কিভাবে লিখতে হয়, রাইট? আচ্ছা, তাহলে আমরা নমুনা ক্ষেত্রে লিখতে বলছি এতটুকু পর্যন্তই হচ্ছে খ নাম্বার। এবার আসি গ নাম্বার। গ নাম্বার তো সোজাই, আর একটুখানি প্যাচ আছে, এখানে একটু বীজ গণিত মিশাই দিয়েছে, একটুখানি মিশাইতে, বেশি না। ওকে, চলো গ নাম্বার। গ নাম্বার আমার কি বলছে যে 2 নং গণনায় ফলটি আপেল হওয়ার সম্ভাবনা 11/24 হলে মোট ফলের সংখ্যা নির্ণয় করো। তাহলে আপেল হওয়ার সম্ভাবনা দিয়ে দিছে, তাহলে আমার কাছে দেখতে হবে যে আপেল কয়টা আছে আর অন্যগুলা কয়টা আছে। তাহলে আমার কি বলছে আম কয়টা 3x, আম কয়টা 3x করে। আচ্ছা, এরপরে কমলা কয়টা 2x + 6, কমলা কয়টা 2x + 6। এরপরে আমার আপেল কয়টা 4x + 6, আপেল কয়টা 4x + 6। তাহলে টোটাল কয়টা আছে আমার, টোটাল ফল কয়টা আছে, টোটাল ফল আছে কয়টা দেখো তো, 3x + 2x + 6 + 4x + 6, তাই না? হ্যাঁ, ওকে। তাহলে টোটাল কয়টা হলো 3 4 5 আর 4 9, 9x, 9x আর 9x + 12, 9x + 12 হচ্ছে কি আমার টোটাল ফল সংখ্যা। আচ্ছা, এবার আসি আপেল হওয়ার সম্ভাবনা। আপেল হওয়ার সম্ভাবনা কত বলো তো? অনুকূল ফলাফল কয়টা? আপেলের অনুকূল ফলাফল কয়টা? এই যে 4x + 6, কি 4x + 6, এটা হচ্ছে আমার আপেলের অনুকূল ফলাফল। তাহলে কি হবে 4x + 6। আর টোটাল কয়টা? টোটাল হচ্ছে আমার 9x + 12, টোটাল কয়টা 9x + 12। ওকে, এখন প্রশ্ন হবে, আচ্ছা প্রশ্ন মধ্যে এখানে আমি লিখে পরে আমি এই পাশে নিয়ে প্রশ্ন মতে এই যে 4x + 6 আর 9x + 12 সমান সমান কত? এখানে দেওয়া আছে 11/24, কত 11/24, কত দেওয়া 11/24। এখন আমি এটা গুণ করতে পারবো না কোনাগুনি, এখন আমি এটারে কোনাগুনি গুণ করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে কত হয় 11 × 9x + 12 সমান সমান 24 × 4x + 6, ঠিক আছে? ক্যালকুলেটর কি আছে তোমাদের হাতে? তোমাদের হাতে কি ক্যালকুলেটর আছে? আচ্ছা, কই গেল এটা? আচ্ছা, ওকে, আমি ক্যালকুলেটর বের করে তো এই যে ক্যালকুলেটর আমি নিয়ে নিব। আসো, কি বলছে 11 × 9, এটা তো আমি জানি 99, তাই না? এটা আমি জানি 99। আচ্ছা, 12 × 11 কত? 12 × 11 কত আছে 132। তাহলে আমার এখানে কত আছে 99x + 132 সমান সমান 24 × 4 96, আর 24 × 6 144। তাহলে 96x + 144, তাই না? 96x + 144। তাহলে এখন আসি এর পাশে পাশ করি, 99x - 96x সমান সমান 144 - 132, 144 - 132। তাহলে 99 থেকে 96 বাদ দিলে কত থাকে 3x, তাই না? 99 থেকে 96 বাদ দিলে কত থাকে 3x থাকে। আর 44 থেকে 32 বাদ দিলে 32 42 44, তার মানে 12। তাহলে x এর মান কত 12/2, তাহলে x এর মান কত 3 4 12, x এর মান কত 12, সরি 4, x এর মান কত 4, ঠিক আছে? x এর মান কত 4। আচ্ছা, এখন বলছে কি মোট ফলের সংখ্যা নির্ণয় করো। আমি কি পাইছি x এর মান পাইছি, আমি কি পাইছি x এর মান পাইছি। সুতরাং মোট ফল ছিল এই যে 9x + 12, তাই না? 9x + 12, তাহলে কি 9 × 4 + 12, 9 × 4 + 12, 4 9 36 নাকি?
4 নং 36 আর 12 কত 34 46 আর 248, তাহলে মোট ফল কয়টা 48টা। তাহলে মোট ফল কয়টা 48টা। ঠিক আছে, মোট ফল কয়টা 48টা। এই তো কাহিনী, এতটুকু শেষ। খুবই ইজি জিনিস তাই না? এটা খুব ইজি জিনিস, তেমন জটিল কিছুই না, এটা তেমন জটিল কিছুই না, খুবই ইজি জিনিস, ইজি প্রশ্ন, ইজি ভাবে শেষ হয়ে গেছে। তোমার খালি একটু বীজগণিতের ঝামেলা ছিল, যেটাকে জাস্ট সমাধান দিলেই হয়ে যায়, আর কিছু লাগে। ঠিক আছে, তাইলে আশা করতেছি বরিশাল বোর্ড 2025-এ আর কোনো সমস্যা নাই। ক খ গ তিনটাই তোমাদেরকে করে দেওয়া হয়েছে। বরিশাল বোর্ড 25-এ আশা করছি কোনো সমস্যা নাই। যদি সমস্যা থাকে তাহলে আমাদের ফেসবুক ডিসকাশন গ্রুপ আছে, আমাদের ফেসবুক পেজ আছে, অথবা ইউটিউব কমেন্ট বক্স আছে, যে কোনো জায়গায় তুমি তোমার সমস্যা জানাতে পারো। অনেকে জানে, আমি সেগুলো যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করি। তো এই তো আজকে ভিডিও পর্যন্তই, দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।